তোমার মুখে তো আনন্দের অভিব্যক্তি থাকার কথা ছিল, কিন্তু এ কি, সেখানে কালো মেঘের ছায়া দেখতে পাচ্ছি কেন? কি হয়েছে? তোমার সঙ্গে একটা বিশেষ কথা আছে মহানামা। বলো। এই রাজ তরবারি চুরি যাওয়ার ঘটনাটা জানো তো? আমি তো সেরকম কিছু শুনিনি। হ্যাঁ মহানামা, আর সেটা উদ্ধার করা হয়েছে জ্যোতিষবীরের গৃহ থেকে, এবং সেটা উদ্ধার করতে সহায়তা করেছেন সেনাপতি মহাশয় তার ব্যক্তিগত উদ্যোগে। কই, আমি তো এসবের কিছুই জানি না। জানো না বললেই তো আর পুরো ঘটনাটা মিথ্যে হয়ে যায় না মহানামা। তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো, যতদিন না এই বিবাহ সম্পন্ন হচ্ছে ততদিন তুমি কোনরূপ অশান্তি করবে না। প্রতিজ্ঞা করলাম। ব্যাস, তুমি শুধু এই রাজপ্রাসাদের সমস্ত দিকে একটু খেয়াল রেখো, বাইরের দিকটা আমি সামলে নেব। রাজ তরবারি জ্যোতিষবীর মশাইয়ের গৃহে তোমায় যত না ভেবেছিলাম, তুমি দেখছি তার চেয়ে অনেক বেশি ধূর্ত। আর আমি জানি তুমি এই কাজ করেছ। তুমি ছাড়া এই কাজ করার মতো অন্য কোনো ধূর্ত এই মুহূর্তে সিংহলে উপস্থিত নেই। জয়দ্রথ হঠাৎ জলদস্যুদের কথা উল্লেখ করলো কেন? তাহলে কি সে আমায় বোঝাতে চাইছে যে জলদস্যুদের সাথে আমার সম্পর্কের কথা সে জানে? না না, সে যা বলতে চায় বলুক, বিবাহ সম্পন্ন না হওয়া পর্যন্ত শুধু শুনে যাওয়াটাই আমার উচিত হবে। কি ভাবছো রাজকুমার? না, কিছু না, শুধু ভাবছি যে এবার একটু সময় বার করে নিরাপত্তার ব্যবস্থাটা একটু খতিয়ে দেখতে হবে। আসি জয়দ্রথ। সবাই তাদের পরিবারকে বিদায় জানিয়ে আসার সুযোগ পায়, কিন্তু আমি এমন হতভাগ্য যে আমি সেইটুকু সুযোগও পেলাম না। একটি বার যদি আমি তাদের বিদায় জানিয়ে আসার সুযোগ পেতাম। সে সুযোগ আপনি পাবেন রাজকুমারী, আমি আপনাকে কথা দিচ্ছি। একদিন আমি আপনাকে নিজে আপনার আত্মীয় পরিজনদের কাছে ফিরিয়ে নিয়ে যাব। সেদিন তাদের কাছ থেকে বিদায় নিয়ে নতুন জীবনের জন্য আপনি আশীর্বাদ নিয়ে নেবেন। আর তোমার দুঃখ করা উচিত নয় রাজকুমারী, এবার তোমার আনন্দের করার দিন। প্রাণ ভরে হাসো। আমি আসি। আমি আসছি। হ্যাঁ, আমার না অনেক কাজ বাকি আছে, আসছি। রাজকুমারী, আপনি কি লজ্জা পাচ্ছেন? জানি না। আমি একটি কথা ভাবছি যে আপনি এমনিতেই এত সুন্দরী, তার উপর আপনার যখন গাত্র হরিদ্র হবে তখন তো আপনি অসামান্য হয়ে উঠবেন। রাজকুমারী, কি? আমার চোখের দিকে একবার তাকাবেন? কেন? একবার তাকাবেন। কি হলো রাজকুমার?